আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। কিছুক্ষণ আগে ম্যাস্টারবেশন সম্বন্ধে আপনারা কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাস্টারবেশনের ব্যাপারে একটু সাইন্টিফিক্যালি অনেক আছে যে ম্যাস্টারবেশন ইজ গুড ফর হেলথ, এবং যারা স্পেশালি দ্য এল্ডারলি পিপল অনেক সময় তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে না, তাদের প্রস্টেট ক্যান্সার বেশি হয়, এবং তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে রেগুলার ম্যাস্টারবেট করা, যাতে যে ওই যে সেমিনাল ফ্লুইডটা জমা না থাকে, অ্যান্ড সেমিনাল ফ্লুইড জমা থেকে ইট মে কজ ক্যান্সার। সুতরাং those who are sexually not active, they should do at weekly or twice masturbation for their health to prevent prostate cancer. এবং যারা অল্প বয়স্ক যারা বিয়ে করে নাই, তারা মাঝে মাঝে যদি করে masturbation করে, that will be helpful for them to prevent cancer for future prostate cancer for future life. And especially those who are about 60 to 70 years of age, they cannot have a normal sexual activity because of their hormonal reasons and others, or they don't have a wife or something. They must do masturbation to prevent cancer of the prostate. And জার্মানিতে একটা স্টাডি হয়েছে যে 90 ইয়ার্স অফ এইজে যারা নর্মালি মারা গেছেন, তাদের একটা পোস্টমর্টম হয় ওদের ওখানে, কজ অফ দ্য ডেথ, এবং তাতে দেখা গেছে যে অ্যাবাউট 70 to 80% হ্যাড এ প্রস্টেট ক্যান্সার, বাট ইট ইজ ফ্লেয়ার আপ করে নাই, হয়তো 2-4-5 বছরে ফ্লেয়ার আপ করতো, এবং তাদের দেখা গেছে স্ক্রিনে দেখা গেছে দে ডিডন্ট মাস্টারবেট। সো সুতরাং এই যে মাস্টারবেট নট অনলি এটা খারাপ তো নাই, ইটস ভেরি গুড ফর হেলথ। এবং যেমন আবার ব্রেস্ট ক্যান্সারের বেলায় আছে, দোজ হু ডোন্ট গিভ ব্রেস্ট ফিড করে না, অথবা বিয়ে করে না, বা তাদের স্পিনিস্টার যারা, তাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয়, বিকজ সেখানে তাদের কিছু অ্যাকুমুলেশন হয় দ্যাট মে কজ ক্যান্সার। এটাই আমার বলার ছিল। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমরাও এই জিনিসটা নিয়ে আগে একবার লাইভে আলোচনা করেছিলাম, আগে কয়েকবারই আসলে লাইভে আলোচনা করেছিলাম যে এটা মানুষকে কি কি বেনিফিট দেয়। আপনি খুবই চমৎকার বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো বলার জন্য। আপনার বক্তব্যটা আমাদের দর্শকরা শুনলো, আমরা আশা করি যে এই বিষয়ে তারা পড়ালেখা করবেন। এবং এখন তো খুবই ইজি যে আপনারা এমনকি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন যে এই জিনিসটা কি কি রিসার্চ আছে বা কি কি গবেষণা হয়েছে এবং কি কি ইনফরমেশন পাওয়া যায়। হুজুররা এগুলো বলে ছাত্র মানে অল্প বয়সের বাচ্চাদেরকে, ছেলেদেরকে তারা বিপদ মুখে করছে, আরো ভয়ের দেখায়া আরো এই টবিরাজের দিকে যাওয়ার জন্য বাধ্য করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কি ডক্টর? আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে একজন অ্যাড হয়েছিল, ফারাজ ভাই সরি আমি আপনাকে, আমাদের সাথে একজন অ্যাড হয়েছিল, উনি যে কোয়েশ্চেনটা করেছিল সেটা হচ্ছে যে এই মাস্টারবেশন করলে কি, ধরেন কেউ একজন এক্সেসিভ লেভেলে মাস্টারবেশন করলো, বা এক্সেসিভও না, ধরেন যে মোর দেন ওয়ান্স অর টুয়াইস ডেইলি বা করার পরে এটা কি কোনোভাবে তার সেক্সুয়াল অ্যাবিলিটি, ধরেন লাস্ট করার ক্ষমতা বা সেক্সুয়াল অ্যাবিলিটিকে ডিক্লাইন করার কোনো কারণ আছে কি? নেভার। যদি খুবই এক্সেসিভ হয় তাহলে 4-5 করে হয় কি তার মেন্টাল কন্ডিশনটা তো ওই দিকেই অ্যাটেনশন হয় যে হি ক্যানট কনসেন্ট্রেট এনি আদার থিং আদার দ্যান দিস থিং। আপনি বলছেন সেটা যে আদার দ্যান দিস, শুধু ওই তার মনের ভিতরে এইগুলোই থাকে, পর্নোগ্রাফি থাকে বা ম্যাগাজিন দেখে, ওই চিন্তাধারা ওটাই থাকে, যে ইট হ্যাম্পারস হিজ নর্মাল লাইফ। এবং যদি তারা ভালো লুব্রিকেন্ট ব্যবহার না করে তাহলে তো কিছু টিস্যুতে কিছু ড্যামেজও হতে পারে এক্সেসিভ লেভেলে। অফকোর্স তারা যদি এখানে ফ্রিকশন হয়, ফ্রিকশন থেকে ইভেন যদি লুব্রিকেন্ট ইউজ না করে ফ্রিকশন সে আলসার হয়, এবং বেশি আলসার হলে সে দ্যাট ক্যান লিড টু অ্যানাদার eczema or it may lead to dermatitis. ফারাজ ভাই বোধহয় কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। জি আচ্ছা, জি ডক্টর সাহেব, আমাদের দেশে তো একটা খুব বড় ধরনের একটা কথা প্রচলিত আছে, যেটা আর কি মাদ্রাসা বিজ্ঞান থেকে আসে আর কি, যে বিজ্ঞানটা হচ্ছে সর্ট অফ এরকম, দাবিটা সর্ট অফ এরকম মেডিকেল, বাংলাদেশে অনেক মেডিকেল ডাক্তাররা এই ধরনের কথা বলেন যে আপনি যদি পথে ঘাটে কোনো একটা মেয়েকে
বেপর্দা অবস্থায় দেখেন, মানে ইসলামিক যে পর্দা আছে ওই পর্দার অবস্থায় দেখেন, এবং ওই পর্দা ছাড়া দেখেন, এবং আপনার যদি যৌন উত্তেজনা না জাগে, তাহলে আপনার কোন একটা সেক্সুয়াল প্রবলেম আছে আর কি, বা আপনার It's absolutely bullshit. It's absolutely bullshit. It's আপনার মানসিকতা। Even if you want to, আপনি যদি চিন্তা করতে চান, আপনি বোরকার মধ্যেও তো তাকে চিন্তা করতে পারেন। তার কনফিগারেশন, বোরকার মধ্যেও তো চিন্তা করেন, তার ব্রেস্টটা কেমন, তার বাটটা কেমন, তার ইয়েটা কেমন, চিন্তা করে you can stimulate yourself within your বোরকা। আর কেউ যদি প্রবল ভাবে চায়, সে তো শুধুমাত্র বোরকা ঝোলানো দেখেও তো এরকম ফ্যান্টাসিতে চলে যেতে পারে। এক্স্যাক্টলি। আর কেউ যদি দেখে, যদি সে যদি ফেয়ার মাইন্ডেড হয়, সে একটা নর্মাল কাপড় পরে গেল, একটা বা একটা বিচে গেলে তো মানুষ তো বিকিনি পরে থাকে, দেখে সবাইকে উত্তেজিত হয়ে যায়, রেপ করা শুরু করে দেয়। এটা কি বুল, এটা কি ষাঁড় নাকি যে দেখবে তার উপরে লাফায় পড়বে? তাহলে হিউম্যান বিং আর অ্যানিমালের মধ্যে তফাৎটা কি হলো? বাংলাদেশের ছেলেপেলেরা তো এই যে গ্রামীণ ফোনের হটলাইনে ফোন করে মেয়েদের কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে যায় নাকি? তো যে কোনো মানুষই পারভার্সন তো যে কোনো কিছু হইতে পারে। মানুষ তো লিঙ্গারি দেখেও তো পারভার্টেড করে, তারা মাস্টারবেট করে লিঙ্গারি হাতে নিয়ে। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে কয়েকদিন আগে একটা সিনেমা এসেছিল উপর থেকে। হ্যাঁ, উপর থেকে। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে কয়েকদিন আগে একটা সিনেমা আসছিল ও মাই গড 2 না যেন, হ্যাঁ ও মাই গড 2, সেটার ভিতরে যেটা দেখাচ্ছিল যে এই ভদ্রলোকের ছেলেটা, হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাইনি, মাঝখানে কেটে গেছে। কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা সিনেমা এসেছিল, সিনেমাটার নাম হচ্ছে ও মাই গড 2। এই সিনেমাটার মধ্যে যে ভদ্রলোক তার ছেলেটা স্কুলে মাস্টারবেট করতে গিয়ে ধরা পড়ে, এবং তখন খুবই মানে সমস্যা হয়, এবং তাকে যে এই জিনিসগুলো শেখানো হয় যে তারটা ছোট, তার যন্ত্রটা ছোট, এই ধরনের অনেক কিছু শেখানো হয়, এবং এই মাস্টারবেট যে বিরাট একটা ক্রাইম, এই জিনিসটা তাকে করা হয়। এরপরে সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত যায়। ওই সিনেমাটা আমার মনে হয় যে সবার দেখা দরকার। আমি দেখি নাই, আমার মনে পড়ে না। আমি যথেষ্ট সিনেমা দেখি, বাট আমার কাছে মনে পড়ে আমি এটা দেখেছি। ও মাই গড 2। হ্যাঁ, ও মাই গড 2। ভাই একটা মজার কথা বলে এই মুভি সম্পর্কে, এই মুভি বানানো হয়েছে টিনেজারদের জন্য, কিন্তু ইন্ডিয়ান সেন্সর বোর্ড এটাকে 18+ মুভি বানায় রেখে বসে আছে। এটা টিনেজাররা দেখতে পারবে না, বুঝছে যে হলো যে এই মুভি দেখতে। এখন তো এই সায়েন্টিফিক ডাক্তাররা সব মানে এলডারলি যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ না, তাদেরকে তো মাস্টারবেট করার জন্য এনকারেজ করছে। ডাক্তার সাহেব, আপনার কাছে একটা কোয়েশ্চন। আলফি ভাই, সরি এক সেকেন্ড, আমি তাহলে আজকে বিদায় নিই। ফারাজ ভাই, আলফি ভাই আপনারা কথা বলেন, আমি তাহলে আজকে বিদায় নিই। ডাক্তার সাহেব, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি মাঝে মাঝে আসবেন এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কথা বলে ভালো লাগবে। আমি আরেকবার এসেছিলাম। গুড নাইট তাহলে। আচ্ছা হাসিব, গুড নাইট। আচ্ছা ডক্টর, আপনাকে একটা কোয়েশ্চেন আমার করার, সেটা হচ্ছে যে আপনিও এসে এই কথাটা বলছেন, আমাদের চোখের সামনেও আছে, আর আমাদের একটা গেস্টও এসে বলছে, সেটা হচ্ছে আপনাদেরই ডক্টর কমিউনিটির কিছু কিছু লোকজন যারা ধরেন যে ধান্দাবাজ হুজুর ডাক্তার, এরা এসে বলার চেষ্টা করে, যে কথাটা আপনিও বলেছেন, যে এরা এসে বলার চেষ্টা করে যে না, মাস্টারবেশন বিশাল খারাপ, এটা করলে কিন্তু এটা হবে সেটা হবে, এন্ড ধরেন যে ইয়াং ইগনোরেন্ট এন্ড আনইনফর্মড পোলাপাইনের মধ্যে এই জিনিসটা ঢুকায় দেয় যে তুমি যদি মাস্টারবেট করো তাহলে কিন্তু তোমার সেক্সুয়াল ড্রাইভ কমে যাবে, তোমার বাঁকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে, দিস এন্ড দ্যাট, এগুলা বলে পোলাপাইনের মধ্যে একটা ধরেন যে একটা ফিয়ার মঙ্গারিং করে আর কি। এখন আপনাদেরই যে ডাক্তার কমিউনিটির মধ্যে, আমি আপনাকে ইনক্লুড করছি না এটার মধ্যে, ডাক্তার কমিউনিটির কোন একটা পোর্শন এই কাজটা যে করতেছে, এটা কি ধরেন তাদের জাস্ট রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে করতেছে, ডিফাইং অল দ্য লজিক্স অর অল দ্য এডুকেশন দ্বারা যেটা শিখে আসছে এতদিন ধরে, যে রিসার্চ দেখে আসছে, সো ওকে জাস্ট আপনারা তো একটা হিপোক্রেটিক্যাল ওথ নেন, রাইট? সো এই ওথটা কি তখন থাকে কিনা? আপনি তো ওথ নিচ্ছেন যে যেটা আমার রোগীর জন্য ভালো আমি ওইটা করব। এখন আপনি আপনার ধর্মকে বাঁচানোর জন্য আপনি কি করলেন? আপনি যেটা রিসার্চ পেপারে দেখলেন তার উল্টাটা এসে বলতেছেন। তাহলে এটা কি ও কি আর ডাক্তার থাকে? ওর হিপোক্রেটিক্যাল ওথটা কি ওর রাখলো? এটাই আপনি একটু যদি বলতেন।
ওটা কি হিপোক্রেটিক্যাল? চলে গেল। নেটওয়ার্ক ওটা কি হিপোক্রেটিক্যাল? না না না, ওটার নামই হিপোক্রেটিক্যাল ফার্স্ট ভাই, এটাই একটা ও মজা। আচ্ছা আচ্ছা। ডক্টররা যে ওথ নেয় ওটা বানানটা ডিফারেন্ট, হিপোক্রেটিক্যাল ওথ বলে এটা। ও আচ্ছা, ওকে, এটা আমার জানা ছিল না। ডক্টর এম এস ভাই, আপনার মনে হয় কথা শেষ হয় নাই, লাইনটা কেটে গেছিল। থ্যাংক ইউ আবার যুক্ত হওয়ার জন্য। লাইনটা কেটে গেছিল। ওরা আপনাকে আমি একটা প্রশ্ন করছিলাম, এর মাঝখানে আপনার লাইন জি। কেটে গিয়েছিল। জি, না, আমার জি। প্রশ্নটা জাস্ট শর্টকাটে আবার করে ফেলি। সেটা হচ্ছে যে আপনাদের একটা ডক্টর কমিউনিটির মধ্যে আপনি এসেই যে বলছিলেন যে অনেকে হুজুর বলার চেষ্টা করে, তো ধরেন যে কম বয়সী টিনেজার, ইগনোরেন্ট, আনইনফর্ম, এদেরকে যখন বলে যে তুমি যদি মাস্টারবেট করো তাহলে কিন্তু তোমার সেক্সুয়াল ড্রাইভ কমে যাবে, তোমার সেক্সুয়াল ক্যাপাবিলিটি কমে যাবে, তোমার জেনেটেলিয়া ছোট হয়ে যাবে, বেঁকে যাবে, এগুলো সেগুলো বলে ওদের মধ্যে একটা ফিয়ার মঙ্গারিং করে। কারণ আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনারা যখন ডক্টর হন বা পড়াশোনাটা শুরু করেন তখন তো আপনারা একটা হিপোক্রেটিক্যাল ওথ নিয়ে জিনিসটা শুরু করেন। তো আপনি যখন হিপোক্রেটিক্যাল ওথ নিয়ে শুরু করলেন, আপনি রিসার্চ দেখলেন, সবকিছু দেখলেন যে না এটা ইজ বেনিফিশিয়াল ফর ইউর হেলথ, বাট ফর দ্য সেক অফ ইউর রিলিজিয়ান আপনি পেশেন্টকে যে জাস্ট উল্টাটা বলতেছেন, তাহলে সেক্ষেত্রে কি আপনি ডক্টর থাকতেছেন বা এই কমিউনিটি? নিশ্চয়ই না, নিশ্চয়ই না, নিশ্চয়ই। আপনি কি শুনতে পাচ্ছেন? দে আর হিপোক্রেট এবং তারা জি জি। আচ্ছা, না না, বলেন বলেন, ওনার লাইনে খুব সমস্যা হচ্ছে, বলেন। আমি মনে করি তারা দেশের জনগণের শত্রু, এবং এই জন্যই স্কুলে সেক্স এডুকেশন দরকার। রাইট, রাইটফুলি সো, প্রপার সেক্স এডুকেশন দরকার। এটা আপনার কেন মনে হয় যে মানে একটু দাড়ি-টাড়ি রেখেই? ডাক্তার সাহেব, বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ এটাই মনে করে সেক্স এডুকেশন মানে হচ্ছে কিভাবে বাচ্চারা সেক্স করবে। হাদিস কোথাও বোধহয় হাদিস, হ্যাঁ জি। আমি বলছিলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে তো সেক্স এডুকেশন মানে হচ্ছে কিভাবে বাচ্চারা সেক্স করবে, কিভাবে হচ্ছে বেলাল্লা হবে, এবং মেয়েদের উপর আকৃষ্ট কিভাবে বেশি বেশি হবে, অল্প বয়সে বাচ্চার বাপ্পা কিভাবে হয়ে যাবে বিয়ে ছাড়া, এরকম জিনিস শেখানো হয়। সেক্স এডুকেশনে কি এরকম কিছু শেখানো হয় ডাক্তার সাহেব? বাংলাদেশে কোনো শুরুই হয় নাই, আর সে যেসব দেশে শুরু হয় আমি যেটুকু জানি তারা দে বিকেম মোর অ্যাওয়্যার অফ দ্য আনওয়ান্টেড প্রেগন্যান্সি যখন সেক্স এডুকেশন ছিল না, আনওয়ান্টেড প্রেগন্যান্সি অনেক বেশি হতো, and it has been reduced in western countries after the initiation of sex education. মেনশন করেন ডক্টর সাহেব, এসটিডি পরিমাণ অনেক বেশি, STD and other unwanted pregnancy, STD অনেক বেশি ছিল, অনেক কমে গেছে। ইউজ অফ দিস প্রোফাইল্যাকটিক্স এন্ড অল দ্য থিংস এটা শিখায় দেওয়া হয়। তারপরে টাচ কোথায়, ইমপ্রপার টাচ কোন, সেগুলো শেখায় দেওয়া হচ্ছে। তো এগুলো তো দরকার, এগুলো আমরা তো কুপমণ্ডুক হয়ে পিছনে পড়ে আছি, আরো দিনে দিনে খারাপের দিকে যাচ্ছি। আমাদের মাঝখানে একটা চেষ্টা হয়েছিল ডক্টর সাহেব যে সেক্স এডুকেশনের বেসিক থেকে বেসিক তর একটা ফান্ডামেন্টাল লেভেলের কিছু কিছু জিনিসপাতি ঢুকানোর চেষ্টা করা হয়েছে। কওমি মোল্লারা এসে বলা শুরু করছে এই বেলাল্লাপনা, এগুলা কি? তাদের কথা হচ্ছে কি সেক্স এডুকেশন শিখাবে বাসায়, এটা স্কুলে কি? ভাই বাসায় যে সেক্স এডুকেশন শিখাইছে আমাদের, কে শিখাবে? বাসায় প্যারেন্টসরাই বা কি জানে? ভাই there are instances, আপনি হয়তো এটা ভালো মতোই জানবেন, there are instances ফার্স্ট ভাই যে একটা মেয়ে তার পিরিয়ড শুরু হয়ে গেছে। আপনারা তৌহিদি জনতা সম্পর্কে মিথ্যা কথা বলতেছেন যে সেক্স এডুকেশন তারা বাসায় শিখাবে। আই ডোন্ট থিংক কোন তৌহিদি জনতা এই পর্যন্ত এই কথা বলছে যে তো সেক্স এডুকেশন তারা বাসায় শিখাবে, এই কথাটা কোনোদিন মানে কোন মোল্লা বলছে, এটা আমার মনে হয় না। আমি বরং কোনোদিন আমার তো মনে হয় না তারা এই ধরনের কাজ করবে। আজকে এটা দরকারই নেই ফারাজ ভাই, কোথাও স্কুলেও না বাসায়ও না কোনো সেক্স এডুকেশন দরকার নাই। তাদের কথা দরকার, আমরা তো মেডিকেল ইস্যু হিসেবে বলি তো এটা ইজ এ মাস্ট। হ্যাঁ ফারাজ ভাই, এটার ইয়া হচ্ছে যে মেয়েকে শিখাবে মা, বাবাকে শিখাবে ছেলে। আমি যেটা বলছি এরকম অনেক আহমদুল্লাহ কিছুদিন আগে বলছিল না যে প্রেম শিখবেন হুজুরের কাছ থেকে। আজকে একটা ভিডিও দেখছিলাম, হুজুরের কাছ থেকে সেক্স এডুকেশন শিখলে কোনটা রাইট হোল আর কোনটা রং হোল এটা নিয়েই আপনি বিশাল কনফিউশনে থাকবেন। সরি। আচ্ছা আমি দেখি তার ভিডিওটা একটু দেখাই। আজকে একটা ভিডিও দেখছিলাম আমি, একজন প্রশ্ন করছে যে ডোন্ট বি প্রেগন্যান্ট, বলছে সে উত্তর দিছে যেটা আমি কি করব, সে উত্তর দিছে হারাম,
প্রেগনেন্ট হইতে হবে তোমাকে, মরলে মরবা তুমি। It is just sad. It is sad না, it is মানে it's so brutal. It is কারণ ইসলামে তো মেয়েদেরকে দেখা হয় ব্রিডিং মেশিন হিসেবে, রাইট? হ্যাঁ, আপনার হ্যাঁ, সংখ্যা বাড়াবেন, আপনার ইভেন আমাদের বন্ধু বান্ধব এই যে এই ডাক্তার, পিএইচডি হোল্ডার, তাদেরকেও বোঝানো কষ্ট হয়ে যায়। তাদের যে অলৌকিক ক্ষমতা আছে, আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা আছে এটা বলছে, মানে আমি I don't understand how do they feel like that. আপনি এটার কথা বলছেন, আপনার কি মনে আছে 2 কি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রির একজন টিচার, সে মানুষের হাতের মধ্যে কিভাবে আল্লাহ লেখা আছে এটা নিয়ে সে কোন একটা রিসার্চ পেপার, হাউ স্যাড ইট ক্যান বি যে আপনি পিএইচডি করছেন মানে আপনার হাইয়েস্ট লেভেল অফ রিসোর্সেস আপনার কাছে আছে, আপনি শিক্ষিত, আমি সেটা বলছি, এক্স্যাক্টলি হাইয়েস্ট লেভেল অফ রিসোর্সের সাথে আপনি এক্সপোজড হইছেন, হয়ে আপনি রিসার্চ কি করতেছেন মানুষের আঙ্গুল দিয়ে কিভাবে আল্লাহ, হাউ বুলশিট ক্যান ইট বি। আবার I have seen such a surgeon, লম্বা দাড়ি, লম্বা কোটটা, সার্জারি করতে যায়, ওটি থেকে আধা রেখে চলে গেছে নামাজ পড়তে। হ্যাঁ ভাই, আপনার কথা ভেঙে গেছে। ডাক্তার সাহেবের কথা শোনা যাচ্ছে না ভাই, আপনার কথা শোনা যায় না, কি বলছেন? এক সার্জন, আমি সে লম্বা কোটটা, দাড়িওয়ালা, টুপি পড়া সার্জন, সে অপারেশন করতে গেছে ওটিতে, অপারেশন করার সময় নামাজের আজান হয়েছে, and she left there and for the prayer, নামাজ পড়তে চলে গেছে, রোগী ওখানে। It is a very common thing, ডক্টর সাহেব। মানে মিড সার্জারি, মিড সার্জারি, সে হচ্ছে গিয়া সার্জারি আপনি এক্সপোজ হয়ে চলে গেছে, কন্ট্রোল ওনাকে একটু মিউট করে রাখি, কজ ওনা থেকে ইয়ে হচ্ছে। তো আমরা মাঝখান থেকে সেক্স এডুকেশন যে আমরা কোথা থেকে শেখা উচিত এটা একটু দেখি। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। আবার প্রথম থেকে বলেন এই মাদ্রাসা 10-12 জন মেয়েকে এইভাবে বলেন। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাহে লাগে তবে কে? আগে তো করে দেখাটা ঠিক না, আগে তো আমার পরিশ্রম দেখেন মাদ্রাসায় আসার পর আমি ওষুধ দেয় না জীবনে রক্ত পড়তেছে তো হুজুর। রক্ত করবো মানে ওই পেছন যে সামনের যে আটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। হ্যাঁ, তোর মাই ডিউটি ইট? হ্যাঁ। তোর মাই হচ্ছে না, আমার মুখ বাসায়। তুমি কই, এটা কার নাম্বার? ওই এক আন্টির নাম্বার, মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাথে একটু গল্প করি, তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। আমার নাম্বার ডিলিট করে পরে শুক্রবারে তোমার ফোন দিব, তুমি তো আর জানাও নাই তোমার মাই ডিউটি গেছে না যায় নাই, এটা কি আর জানাইছো আমারে? আমি তখন ওই সন্ধ্যার পর আসতে, মানে সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ, মানে একদম উঠতে পারতেছি না, করতে পারতেছি না, পুরো শরীর ব্যথা করতেছে, কোথাও যাইতে পারি না, ছাদে গেছে অনেক কষ্ট করতে হবে, পাইনি। বিকেলবেলা আসলাম না কালকে, ওই যে মা আপনার দৌড়াতে পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় করতেছি, ক্লাসও ঠিক মতো বইতে পারতেছি না, কালকে বিকালে আবার ক্লাস করে পড়ে গেছি। পরে তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাজে লাগে তবে কে? ছোট না আমি, এই জন্য হয়তো। তুমি তো দেখছো ভিতরে তো ঢুকাইও নাই কিচ্ছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল, আমি পাগলামি বলে করতে পারতাম, করি নাই। ভাই এই ভিডিওটা আমি আগে দেখি রে, এটা আমার জন্য দেখাটা একটু অনেক বেশি টাফ হয়ে যেতেছে। কি অবস্থা? ইনটলারেবল।
হইতেছে দেখি জায়গায় অসহায়ত্বটা চিন্তা করেন মেয়েটার। It's very sad. So sad. আর এই যে আপনি এগুলো আমাদের হুজুরদের কাছে দেশ। কি রকম মানে এগুলার তো ভাই ফারাজ ভাই ভুরি প্রতিদিন আমরা নিউজ দেখি, রাইট? প্রতিদিনই দেখা যাচ্ছে। আজকেরও নিউজ, এই যে আজকেরও নিউজ, এইটা আমি শেয়ার দিয়েছি ফারাজ ভাই, আপনি কি প্লে করতে চান আরো? এই যে আজকের নিউজ, এটা আর দেখাবো না। প্রাইমারি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার, এটা আজকে। ফারাজ ভাই, every other day you'll get this kind of things. ফারাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ডক্টর সাহেব, থ্যাংক ইউ, আবার যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে আমি সত্যি আপনাকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। আপনারা সবাই আছেন, মানে আমি রিয়েলি উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আবার কখনো কথা হবে। গুড নাইট। ভালো লাগলো। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহেব। নেক্সট আবার কোনোদিন কথা হবে। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে। Is the layered niqab or tight-fitting niqab permissible? What are the different styles of niqab? I personally don't know what a layered niqab is or a tight-fitting niqab, because I can't imagine a niqab which goes around your face being loose. This is not an umbrella. So এটা বলে কি হওয়া যাবে না ভাই, আমব্রেলা হওয়া যাবে না, লুজ হওয়া যাবে না, টাইট লুজ হয়ে যাবে, টাইট হওয়া যাবে না আর কি। what a niqab should be is it should cover the whole face. It should not be a form of adornment itself, and it has to be according to Islamic conditions. Some women wear the niqab correctly, which is covering the head and the face and leaving only a small gap, which is a naqb, a hole to see through. So you can barely see my eyes. Well, Sheikh, your eyes are already Far Eastern, so we can barely see it in normal cases. Nevertheless, this is the proper niqab, where you can't see the eyes, you can't see, but the woman can see her way clearly. Nowadays, we have variations of niqab. We have a niqab where women show their eyebrows and their top of their cheeks. And this beautifies even a goat. If you put this type of niqab on the face of a goat and the goat has beautiful eyes, it would seduce so many beautifies a goat. What the fuck? Beautifies a goat funny? মানে নিকাব একটা গোটকে পরা দিলে সে বিউটিফাইড হবে, তার যে বিউটিফুল আইব্রাউজ থাকে। টিয়াপু, আপনার কোনো টিপ্পণী আছে এখানে? women with a beautiful eyebrows যদি নিকাব পরে এবং তার আইব্রাউস যদি দেখা যায় তাহলে অনেক সুন্দর লাগবে। এমনকি একটা গোটেরও যদি বিউটিফুল আইব্রাউস থাকে সেটাকেও নিকাব বিউটিফাই করে। এই বিষয়ে কি আপনি কিছু বলবেন টিয়াপু? আনমিউট করে বলেন। এদেরকে কিছু বলার নেই, এরা হচ্ছে কি বলবো, এদেরকে এদের যে কোনো কিছু দেখে যা কিছু মনে হতে পারে। I'm speechless. বাট এটা তো ভাই অন্য মানে ডিফারেন্ট লেভেল অফ এন্টারটেইনমেন্ট। কি কইলো মামা এটা যে সো আপনাদের যদি কারো গোট থাকে উইথ বিউটিফুল আইব্রাউস, তাকে কি করাবেন না, আইব্রাউস ওয়ালা নিকাব করাবেন না, ওটাকে কি বিউটিফুল করা দিবে শিট। এই জন্য কি ভাই পাকিস্তানের এরকম ছাগল দর্শন হয় ভাই? হ্যাঁ, বিউটিফুল আইব্রাউস ওয়ালা ছাগল নিকাব পরায় দর্শন করা ফেলা। হ্যাঁ, আপনি বলতে না বলতে আমি এটাই বাই করতেছিলাম। মুসলমানদের একটু বড় করেন, ছোট। এই যে 5 men in Pakistan rape, kill a goat, trigger outrage amid blah blah blah. So পাকিস্তানে 5 জন মুমিন মুসলমান
এই যে আপনি যেটা বললেন ওটাই করছে। মানে দিস ইজ এ রেগুলার হ্যাপেনিং। আমার মনে আছে আমি যখন আমার এই আলফি সলমান অ্যাকাউন্টটা প্রথম খুলেছি ফার্স্ট একটা ভিডিও আছে, আজকে তো সময় নেই। পিঙ্ক ডলফিন, এক্স্যাক্টলি ওই ভিডিওটার কথা বলতে নিছিল। পিঙ্ক ডলফিন লিখে সারতে, ডলফিন বলতেছে, ডলফিন লিখে সারতে। না ভাই আমি ওই ভিডিওটা দেখাই আপনাদের, জাস্ট আমাকে 1 মিনিট সময় দেন। মানে ওই স্পেসিসটা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে জাস্ট বিকজ ওটা রেজেম্বল করে হিউম্যানদের সাথে কিছুটা। চিন্তা করা যায়। জাস্ট আমাকে 1 মিনিট দেন, আমি ভিডিওটা বাই করছি। আর কথা তো তারা কি সত্যি, সুইমিং এই যে নিকাপ পরে কি? হ্যাঁ কি আপু বলেন। হ্যাঁ, এই যে মেয়েরা যে নিকাব গুলা পরে এখন বাংলাদেশে সহ অন্যান্য দেশে, এটা তো মূলত ফ্যাশন করার জন্যই পরে, আর সবার কাছ থেকে হচ্ছে কি বলে এটাকে, কমপ্লিমেন্ট পাওয়ার জন্য যে ভদ্র মেয়ে, এটার জন্য। আর ওরা যেভাবে নিকাবটা পরে, যে মনে ওদের চেহারা তো বোঝাই যায় না, মানে সবাইকে সেম সেমই লাগে। তো উনি ছাগলকে নিকাব পরানোর কথা বলে ভুল কি করছিল, ভুল করতে বলে সবার চেহারা তো একই রকম লাগে। উনি কি ছাগলকে নিকাব পরানোর কথা বলে নাই, উনি বলছে ছাগলকে নিকাব প্রপারলি পরাইতে হবে। ছাগলের যদি বিউটিফুল আইব্রাউস থাকে, তার এই জন্য ওই বিউটিফুল আইব্রাউস দেখে যদি কেউ ইয়ে না হয়, অ্যাট্রাক্টেড না হয়, এই জন্য আইব্রাউসও ঢাকতে হবে। আরো কি কি যে ঢাকতে হবে কে জানে। ও একদম আমি ধরা দেখছিলাম, এখানে গিয়ে দেখলাম ও এটা মেবি রেসিপির ভিডিও ছিল, যে এটাকে কাবাব করা। ইমাজিন আ গোট, আলফি ভাই, ইমাজিন আ গোট যার আইব্রাউস ঢাকা কিন্তু আটার্স খোলা। আমি কয়েকদিন আগেই ডিক্টেটর মুভিটা আবার দেখতেছিলাম, আর এখনই সেই গোটের কথা চলে আসলো। বাই দ্য ওয়ে, এই যে আমাদের সেই ভিডিওটা, সো এই যে পিঙ্ক ডলফিনের কথা যে বলছেন ফার্স্ট ভাই, সো ওরা বেসিক্যালি পিঙ্ক ডলফিনের, পাকিস্তানের পিঙ্ক ডলফিনের ব্যাপারটা যেটা হচ্ছে, পিঙ্ক ডলফিনের একটা পোর্শন, বডির একটা পোর্শন হিউম্যান জেনিটেলিয়ার মতো দেখতে। আমি আর ভেঙে বলতেছিলাম, হিউম্যান জেনিটেলিয়ার মতো দেখতে। পাকিস্তানি মুমিন মুসলমানরা দে আর রেপিং ইট টু এক্সটিংশন। এই স্পেসিসটা এখন মোটামুটি এক্সটিংক্ট হয়ে যাওয়ার মতো অবস্থায়। In Pakistan, the rare Indus River pink dolphin is nearly extinct. The Indus River dolphin and its cousin, the Ganges River dolphin, are two river dolphin subspecies that are today the only surviving members of a once primitive and widespread group of archaic cetaceans that swam. আমি আর পুরো ভিডিওটা না দেখাই ফার্স্ট ভাই। সো এই পিঙ্ক ডলফিনের ব্যাপার যেটা হইতেছে, ওদের জেনিটেলিয়া হিউম্যান জেনিটেলিয়ার মতো দেখতে, এন্ড পাকিস্তানি মুমিন মুসলমানরা দে আর রেপিং ইট টু এক্সটিংশন। ও আমি মনে করছি যেটা থেকে শ্বাসনালী যেটা আছে উপরে, ওটার ভিতরে কিছু একটা করে বলে। জেনিটেলিয়া হিউম্যান জেনিটেলিয়ার মতো দেখতে। ওকে, আচ্ছা পাকিস্তান তো অনেকগুলো বিয়ে করা যায়, তাহলে ওরা এই অ্যানিমালসদের উপরে কেন? এটাই তো সমস্যা। অনেকগুলো বিয়ে করা যায়, বিয়ে করা যায় দেখি তো মনে করেন সবাই বিয়ে পায় না, সবাই নারী পায় না। যে সোসাইটিতে সেক্সুয়ালিটি ওরা দখল করে বসে থাকে। হ্যাঁ, যে সোসাইটিতে সেক্সুয়ালিটিকে আপনি যত সাপ্রেস করে রাখবেন, ওই সোসাইটিতে আপনি তত পারভার্সন, তত ক্রুয়েলটি, তত সেক্সুয়ালি মানে ডিপ্রাইভ মানুষজন উদ্ভট এবং ভয়ঙ্কর বিশ্রী সব কাজ কারবার করবে। দ্যাট ইজ মানে সেক্সুয়ালিটি একটা হিউম্যান ট্রেইট। এটাকে আপনি যত সাপ্রেস করে রাখবেন, এটাকে আপনি যত ট্যাবু করে রাখবেন, এইসব জিনিসপাতি হতে বাধ্য। এই কারণে আপনি পাকিস্তান, আফগানিস্তান বলেন বা যে কোনো মুসলিম কান্ট্রিতে যাবেন, ওখানে দেখবেন যে এই জিনিসগুলো কমন। আপনি ফার্স্ট ভাই, আমরা তো ওই পাকিস্তানের পিঙ্ক ডলফিনটা দেখাইতেছেন, আপনি হচ্ছে ওই ইয়াকে ট্রান্সপারেন্ট হুজুরকে যে বলছিল আমি ভুলে গরুর সাথে, প্লিজ ফার্স্ট ভাই ভিডিওটা যদি একটু পুল করতে। গরুর সাথে জেনা করে ফেলেছি, দাঁড়ান এটা কই আছে, গরুর সাথে জেনা করে ফেলেছি। বাংলাদেশ বলেন প্লিজ ফার্স্ট ভাই, এটা খুবই রেলেভেন্ট। এবং এটা কিন্তু আপনি প্যালেস্টিনিয়ান সোসাইটিতেও পাবেন। হ্যাঁ, মানে আমি ওদের সোসাইটিতে ঘাটাঘাটি করতে গিয়ে
এজন্যই মোসাব বলছিল বুঝছেন যে ইফ দেয়ার আর 2 বিলিয়ন মুসলিমস এন্ড দেয়ার ইজ ওয়ান কাউ আই চুজ দ্য কাউ। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা দেখানোর আগে যে ব্রাদার ইউ এর একটা ভিডিও দেখাই তাহলে এটা সামনে চলে আসছে। And understand this as fact. As far as sin is concerned, and please understand this message very, very clearly. Of course, it's all sin, it's all haram, none of it is good and accepted. But for the sake of understanding, because many of us, well, we see a brother that's selling drugs, we see a brother that maybe murdered another brother, and we say, "Far, look at these people, look how rubbish they are." Habibi, let me tell you something in the eyes of Allah subhanahu wa ta'ala. As far as sin is concerned, yeah? The one that sells drug, good or bad? Just very quickly, good or bad? Bad. How about the murderer? How about the one who commits adultery, zina? What about the one who rapes a child? What about the one who drinks alcohol? What about the one who does the biggest of the kabair, good or bad? This person, one person that commits all of these sins, he commits all of these sins on a daily basis, but he prays is better in the eyes of Allah than the one that doesn't commit any of these sins but doesn't pray. রাহিন আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মন বাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সিনারিওটা ভিজুয়ালাইজ করেন ফারাজ ভাই, একটা মুমিন হাইটা যাইতেছে ধরেন যে গরুর খামারের পাশ দিয়ে, মানে ইন হোয়াট ফাকিং সিনারিও আপনি ভুলে একটা গরুর সাথে জিনা করে ফেলেন, আপনি আমারে বুঝান। সিনারিও তো এর আগে বলে দিছে, সিনারিও তো বলে দিছে যে হিজাব করা আইব্রোস গুলা ছিল। ওই ঝুলন্ত আটাশ, ও মাই গড, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। কি ভাই মুভিং করতে আসে এগুলো, কি মুভি এগুলো? আচ্ছা ইয়াপু, টিয়াপু, আপনার কথা বোঝা যাচ্ছে না একদমই, বুঝছেন? আপনার ইয়েটা একদমই, মাইক্রোফোনের অবস্থা একদমই খারাপ আর কি। তাহলে আজকে শেষ করে দিই আলফি ভাই, অনেক অনেক হয়ে গেল, আজকে শেষ করে দেই ফারাজ ভাই। বাট আমরা হচ্ছে মডারেটর অ্যাকচুয়ালি কিভাবে ওয়েস্টে রোজা পালন করতেছে এটা দেখে আমরা আজকে শেষ বিনোদনটা একটু নিই। হ্যাঁ শিওর, আপনি যদি কিছু শেয়ার করতে চান। এটা আমি ভাই সাউন্ড অফ করে চালাইতেছি বিকজ এটার পিছনে ঝাঁকানাকা গান বাজতো। সো এটা কনটেক্সটটা বলি ভাই, কনটেক্সটটা হচ্ছে যে টার্গেটে গেছে এই মুভি না, টার্গেট তো আপনারা যারা জানেন, টার্গেট হচ্ছে সোজা কথা একটা সুপার শপ, অনেক বড় সুপার শপ। তো এই মুভি না ইউএসএ তে টার্গেটে গেছে, যে সে কি করতেছে দেখি আমরা। বুঝছেন আপনি গরুরে হিজাব পরায় কোনো লাভ নেই, আপনার ম্যানিকেন যে আছে ম্যানিকেনরে হিজাব পরাইতে হবে, ম্যানিকেনরেও টাইকা দিতে হবে, বুঝছেন? সো মডারেটর এইভাবে হচ্ছে ওয়েস্টে এখন তারা সিয়াম সাধনা করছে আর কি। এই যে এই টাইপের মুমিনাগুলা, যে এই টাইপের মুমিনাগুলা বেশি ডেঞ্জারাস, এবং এদের জন্য বাইরে মেয়েরা আরো বেশি পরিমাণে কি বলে এটাকে ট্রাবলে পড়ে। কিছু একটা হইলেই ডিরেক্ট এসে বলে যে তুমি কেন হিজাব পড়ো না, কেন পর্দা করো না, এসে হাদিস শোনা শুরু করে। আর তখন যদি কিছু একটা বলা হয়, তাদেরকে প্রত্যুত্তর দেওয়া হয়, তখনই এরা ঝামেলা শুরু করে। আর তখন তো আশেপাশের লোকজন অবশ্য ওনার পক্ষই নিবে, আর সেজন্য কিছু বলা যায় না। এরা বেশি ডেঞ্জারাস। ফারাজ ভাই তাহলে কি আজকে শেষ করে দিব? আচ্ছা ফারাজ ভাই, ওই যে প্রাইভেট চ্যাটে একজন বলতেছে আমার সাথে 2 মিনিট কথা বলবে, কি করবেন? আপনি কি আছেন? তো শোনা যাচ্ছে না আপনাকে।
প্রাইভেটে একজন বললো যে আমার সাথে 2 মিনিট কিছু একটা বলবে, সো ওনাকে শুনে আমরা শেষ করে দেব। শিওর আমরা তাহলে লাস্ট একটা ভিডিও দেখি। আবার না ওই লোক মানে একই ভিডিও না, একই ভিডিও না, বাট একটু ডিফারেন্ট ভিডিও দেখি, এটা একটু প্লে করি। Is a woman permitted to teach when abiding by the hijab and the niqab? Other boys in college, the answer is totally prohibited. Because even if she's abiding by the full hijab with the niqab and nothing is showing, she's speaking, she's addressing them, she's mixing with them. And this defies the purpose of hijab and being segregated. Finally, so yeah, it's not only proper যদি ইয়া করেন আইব্রাও, আপনার সেক্সি আইব্রাও যদি ঢেকে ফেলেন, হ্যাঁ ইন্টাইসিং আইব্রাউস, এটাও যদি ঢেকে ফেলেন, তারপর আপনি কি করতে পারবেন না, স্কুলের পড়াতে পারবেন না। কজ আপনি যখন কথা বলতেছেন কারোর সাথে, কথা বলার সাথে সাথে আপনার লোকজন ওই কথা শুনে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মুমিনদের অবস্থা। ওই যে মাঝখানে অনেক সিরিয়াস নোট, মাঝখানে ফার্স্ট ভাই একটা কথা উঠছিল না যে মুমিনরা বলে যে, ওই যে মাঝখানে আসিফ ভাই থাকা অবস্থা আমরা বলছিলাম, মুমিনরা বলে যে রাস্তা দিয়ে কেউ ডাক্তার সাহেব কি করছিলাম ঠিকঠাক একটু শর্ট ড্রেস পরে গেলে আপনার যদি এটা দিয়ে উত্তেজনা না হয় তাহলে আপনি পুরুষ না। সো অনেক সিরিয়াস নোট যে আমি বা কোন একটা সভ্য মানুষ বা ফার্স্ট ভাই শিওর আপনিও, যে আপনার পাশ দিয়ে কে গেল, সে কি পরে গেল, উড ইউ হ্যাভ দ্য টাইম টু লুক এট দ্যাট? But even if you look while walking or while listening to music, তার এমন কিছু নাই যেটা অন্য কোন মেয়ের মধ্যে নাই, যেটা আমি অন্য জীবনে কোনোদিন দেখি নাই। হ্যাঁ, যে ওই মেয়ের ইয়েতে আমার হা করে সাপ্লাই থাকতে হবে। এটাই ঠিক ফার্স্ট হয়েছে ওনাকে অ্যাড করে। হ্যাঁ, সম্রাট ভাই বলেন। হ্যাঁ ফার্স্ট ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ যুক্ত করার জন্য। ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। বলেন। হ্যাঁ, ওই আমি আসলে মেইনলি ইচ্ছামৃত্যু ভাইকে দেখে অ্যাড হয়েছিলাম, কিন্তু উনি তো চলে গেলেন, ওনাকে কোশ্চেন করতাম। যদিও আমি গতকালকে সংসদ ডেইলি লাইভে এই মৌমিকা ভাইকে কোশ্চেনটা করছিলাম, বাট উনি বলছেন যে উনি পরবর্তীতে ইচ্ছামৃত্যু ভাইকে এই কোশ্চেনটা করবেন আর কি। তো এনিওয়ে, আলফি সোলেমন ভাইকে বলতে যাচ্ছি, ভাইয়া ভালো আছেন? এই তো ভাই ঠিকঠাক। আপনার সাথে মনে হয় আমার একদিন কথা হয়েছিল ওই সংশয় ডেইলি লাইভ শোতে, মনে হয় সম্ভবত একদিন। হ্যাঁ, আচ্ছা, ওই আপনি একটু আগে বলতেছিলেন যে আপনি এই মিডল ইস্ট, তারপরে প্যালেস্টাইন, এদের বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে যে ওই এই প্রাণীর সাথে যে জিনা টিনা করার ব্যাপারগুলি আছে, তো এগুলি হ্যাঁ আমিও জানি যে সেক্স ডিপ্রাইভড কান্ট্রিগুলিতে এরকম হয়, বা সাপ্রেসড কান্ট্রিগুলিতে এরকম হয়। তবে আমি একটা আরো অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে অনলাইনে দেখছিলাম, এখন আমি জানি না এটা কি বানানো কিনা, স্ক্যান্ডিনেভিয়ার কিছু কিছু অঞ্চলে আপনি নিশ্চয়ই জানেন যে স্ক্যান্ডিনেভিয়া তো অনেক হিউজ এলাকা নিয়ে, ইউরোপের হিউজ এলাকা নিয়ে গঠিত, এবং অনেক অঞ্চল আছে যে দেখা যায় যে জনমানুষ খুবই কম এবং খুবই ঠান্ডার দেশ, তো ওইখানের মানুষজন খুব কোল্ড নেচারের হয়। তো আপনার কিছু কিছু ফার্মে নাকি আপনি আগানোর আগে ভাই, ওইখানে অনেক ঠান্ডা, ওইখানে তাই মানুষ কোল্ড নেচারের হয়, এটা লজিক্যাল? না, মানে আমি বলতেছি যে তারা আর কি মেইনলি খুবই আর কি কি বলা যায়, আপনি বলতে পারেন যে তাদের হিস্ট্রি কারণে they were Vikings, no they were Vikings, সো তাদের একটা ভায়োলেন্ট পাস্ট আছে, রাইট? ওইটা যদি আপনি লিংক করতে চান করতে পারেন। হ্যাঁ প্লিজ প্রসিড করেন। হ্যাঁ, ওটা আছে অবশ্যই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে তারা নিজেদের মধ্যেই থাকতে, মানে সেলফ আর কি, মানে তারা খুবই আর কি একা একা থাকতে, একাকিত্ব পছন্দ করে আর কি। মানে আমি যদি ভুল না করে থাকি, ব্রিটেনেও আছে এরকম কিছু কিছু লোকজন যারা আর কি নিজেরা একা একা থাকতে পছন্দ করে আর কি। তো ওইখানে আমি শুনছিলাম যে কিছু কিছু ফার্মে তারা নাকি অ্যানিমেলের সাথে এই ধরনের
সেক্সুয়াল অ্যাক্ট করে, তো এই সব ব্যাপারে কিছু জানেন? ভাই আমি জানি না, আমি এরকম নিউজ দেখি নাই, এন্ড আমি দেখি নাই বলে ব্যাপারটা সত্যি বা মিথ্যা ব্যাপারটা তা না। বিষয় হইতেছে যে কোনো সোশিও ইকোনমিক সোসাইটিতে আপনার ক্রিমিনালস থাকবেই, রাইট? আপনার যেখানে ল ফেয়ার অনেক স্ট্রং, ওইখানেও আপনার সিরিয়াল কিলার্স থাকবেই। এই কারণে আপনি ইউএসএ তে 1960s থেকে এখন পর্যন্ত দেখেন, ইউ উইল ফাইন্ড কোয়াইট এ হ্যান্ডফুল, অনেক সিরিয়াল কিলার পাবেন আপনি। সিমিলারলি সেক্সুয়ালি পারভার্টেড অর সেক্সুয়াল প্রেডিটর এরকমও পাবেন আপনি, যে কোনো জায়গাতেই পাবেন। বিকজ ইভেন ইফ ইউ ইমপ্লিমেন্ট লস অ্যান্ড এভরিথিং, ওইখানে পারভার্টেড মানুষজন থাকবে। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটা? বিষয় হচ্ছে যে অ্যাজ এ সোসাইটি আর অ্যাজ এ কান্ট্রি আপনি ওই ক্রাইমটাকে কিভাবে অ্যাড্রেস করতেছেন, রাইট? আই এম প্রিটি শিওর আপনি যদি ইউএসএ, ইউকে, নর্ডিক কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যেটাই বলেন, যে কোনো কান্ট্রিতে এরকম একটা কেস আসে যে ফর এক্সাম্পল ইগোর নামে একটা লোক তার ছাগলের সাথে এই কাজটা করছে, এই কেসটা যদি জানে, তাকে কিন্তু প্রসিকিউট হইতে হবে, তাকে কিন্তু প্রসিকিউশনের মধ্যে দিয়ে যাইতে হবে। কিন্তু আপনি এবং তাকে মানে এইটা অ্যাজ এ সোসাইটি টোটালি ইন এ হোল ওরা এটাকে রিজেক্ট করে, রাইট? এবং এটা রিজেক্ট করার কারণেই যখন এরকম একটা ইনসিডেন্ট যদি হয়েও থাকে, আমি আপনাকে বলছি, আপনি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে যেটার কথা বলছেন ওটা নিয়ে আমি অ্যাওয়্যার না, যদি সেটা হয়েও থাকে, আচ্ছা আমি আজকে লাইভের শেষে হয়তো এটা দেখার চেষ্টা করব, যদি সেটা হয়েও থাকে অ্যাজ এ সোসাইটি ইন এ হোল ওরা এটাকে রিজেক্ট করে, অ্যান্ড দ্যাট ইনসিডেন্ট ইট বিকামস দ্য অডিটি। সো এখানে একটা বেসিক ডিস্টিংশন আপনারা বুঝতে হবে যে ওদের সোসাইটিতে ইট ইজ দ্য অডিটি, বাট মুসলিম বা ইসলামিক সোসাইটিতে ইট ইজ নট দ্য অডিটি অর লেস অফ এন অডিটি। বিকজ এটার অনেক রেপ্লিকেশন আপনি দেখবেন যে এই বাড়িতে গরুর সাথে করছে, পাশের বাড়িতে ছাগলের সাথে, তার পাশের বাড়িতে এটার সাথে ওটার সাথে, এরকম নানা ইয়াতে পাবেন আপনি, রাইট? সো কি তো অ্যাজ এ কান্ট্রি লটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে ওর উপর, বা ওর ইয়াতে কি ইমপ্লিমেন্ট হচ্ছে? ওরকম ভাবে হচ্ছে না। এন্ড আপনি যে একটু আগে আমরা আহমদুল্লাহর ভিডিও যে দেখাইলাম, ওইখানে একজন বলতেছে সে গরুর সাথে করছে, করার পরে তারা কি বলছে? তারা বলছে যে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। সো এরকম যদি আপনি প্রশ্রয় দেন, তাইলে তো এটার কোনো রেমিডি আসবে না তো আপনার কাছে। সো ইন সামারি আমি এটাই বলবো যে আপনার এটাই যে ওই সভ্য সোসাইটি গুলাতে এরকম কোন ইনসিডেন্ট যদি হয়েও থাকে, ওই ডুডটাকে প্রসিকিউট হইতে হয়, ওই ডুডটাকে দেখা হয় অ্যাজ অ্যান অডিটি, এবং ওকে শাস্তির সম্মুখীন হইতে হয়, এবং টোটালি অ্যাজ এ হোল পুরো সোসাইটি এটাকে রিজেক্ট করে, রাইট? এন্ড ওদের সোসাইটিটাও, যেটা আমি একটু আগে বলছিলাম, সেক্স ডিপ্রাইভড না, ওদের সোসাইটিতে ইজ নরমাল। ফর এক্সাম্পল আপনি ইউএসএ তে আছেন বা আপনি ইউকে তে আছেন, আপনার একটা মেয়েকে সেক্সুয়ালি ভালো লাগবে, সো দেয়ার আর সাম ওয়েজ, আপনি ডেফিনেটলি যে বলবেন না যে আমি তোমার সাথে সেক্স করতে চাই না, দেয়ার আর সাম ওয়েজ, রাইট? আপনি ওর সাথে কথা বলবেন, ইউ উইল অফার হার এ ড্রিঙ্ক, ইভেন্চুয়ালি ইফ ইউ গাইস এগ্রি দেন ইউ উইল গো, রাইট? না, এখানে আপনার নরমালাইজড, অ্যাজ ইট ইজ নরমালাইজড, আপনার সেক্স ডিপ্রাইভেশনের ব্যাপারটা ওরকম থাকার কথা না, রাইট? দেখেন যে এটা अवेलेबल না। ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু আপনার সেক্সুয়ালি ধরেন যে আমি যেটা বললাম যে সিঙ্গেল যদি থাকেও, যদি কারোর সাথে কথা নাও বলে, এখানে তো অন্য অপশন আছে, টেলিফোনে চ্যাট করা যায় পে এর মাধ্যমে, তারপরে কি বলে অনেক কিছু আছে, হাবিজাবি অনেক কিছু আছে, হ্যাঁ। সো অনলাইনে অনেক কিছু করা যায়, সো এইগুলো তো লিগ্যাল। সো এইভাবে মানুষের চাহিদা পূরণ করতে পারে। হোয়ারাস মুসলিম কান্ট্রিগুলিতে তো এগুলি তো পারে না মানুষ, সাপ্রেসড ভাই। ইভেন ইফ এই যে আমি যে পয়েন্টগুলো বললাম যে অ্যাজ এ সোসাইটি ধরেন রিজেক্ট করলো, কান্ট্রিও প্রসিকিউট করলো, সবই করলো, কিন্তু ওই সোসাইটিতে ধরেন যে সেক্সুয়ালি ডিপ্রাইভড মানুষজন, তখন তো নানা রকমের ইয়া দেখবেন। আপনি জাস্ট একটা চিন্তা করেন যে একটা 15 থেকে 20 বা 25 বছরের ছেলের ইসলামের মধ্যে আছে, সে বিয়ে করে না এখনো, তার জন্য কিন্তু মাস্টারবেট করা হারাম, সে মাস্টারবেট করতে পারবে না, সে বিয়ে করার আগে কোনো মেয়ের সাথে সেক্স করতে পারবে না, কোনো ধরনের কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারবে না। এখন ওই ছেলের যে ইরেকশন হবে, ওই ছেলে করবেটা কি? Oh, by the way, sorry if I'm not wrong, আমি তো জানতাম যে ইসলামে মনে হয় মাস্টারবেট করা মনে হয় হারাম না। কি বলেন ভাই? আজকে আমাদের লাইভে তো আমরা অনেকক্ষণ এটা নিয়ে কথা বলছি। ডেফিনেটলি আমি ওই বদমাশ জাকির নায়কের একটা ভিডিও দেখছিলাম, ও বলছিল যে এটা নাকি হারাম না। সো আই ডোন্ট নো। না না, ইসলাম মাস্টারবেশন করা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, জাকির নায়কের যদিও বলে থাকে মিথ্যা কথা বলছে, মাস্টারবেশন করা হারাম। সো এনিওয়ে, আপনি যদি দেখেন যে এরকম 15 থেকে 25 বছর সেক্সুয়ালি সবচেয়ে অ্যাক্টিভ থাকার সময়টাতে একটা মুমিন, সে মাস্টারবেট করতে পারবে না, সে সেক্স করতে পারবে না,
সে কোনো ধরনের কোনো মেয়েদের সংস্পর্শে যাইতে পারবে না, সে পর্ন দেখতে কিছুই করতে পারবে না, তাইলে সে যখন সেক্সুয়ালি অ্যারাউজড হবে সে তো মানে বেশিরভাগ ধরনের সাপ্রেস করতে পারলো, কিন্তু যেগুলা ধরেন যে একটু মেন্টালি পারভার্টেড এরা তো সাপ্রেস করবে না, এরা যায় এই যে এইসব নানা রকমের জিনিসপাতি করবে, রাইট? সো এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোসাইটিতে সেক্স এডুকেশন, সোসাইটিতে এই সেক্স জিনিসটাকে নর্মালাইজ করা, সোসাইটিতে ধরেন যে সেক্সুয়াল রিপ্রেশনটা সরায় নেওয়া, এটার আশেপাশ থেকে ট্যাবু সরায় নেওয়া। আপনি দেখবেন যে এই সোসাইটিতে এগুলো সরায় নেওয়া হয়েছে, ওই সোসাইটিতে ধর্ষণ বা এগুলো নাই সেটা না, আছে বাট সিগনিফিকেন্টলি লোয়ার, এটাই। হ্যাঁ, এই আমার কাছে যেটা মনে হয় এই নবী বা তার চেলারা এই জিনিসটা নিয়ে এতই করছে যে বিয়ে মানে যেটা বলা হয় আর কি, তারা নিজেরাও তো বিয়ে ছাড়াই কত ধর্ষণ করছে, কত গণিমতের মাল বানাইছে। তো আমার কাছে যেটা মনে হয়, এটা আমার একদমই পার্সোনাল চিন্তা, যে তারা তো আসলে নিজেরা মানে কোনোভাবেই হয়তো কোনো মেয়ের সুন্দর কথা বলে মানে আকর্ষণ করতে পারতো না, এই কারণে তারা হয়তো অন্যের উপরে, অন্য সোসাইটির এইগুলি দেখা মনে হয় জেলাস হয়ে তারা আর কি এরকম করছে যে নট নেসেসারিলি ইয়া ভাই, সম্রাট ভাই, বিষয়টা কি? বিষয়টা সোজা। আপনি জাস্ট চিন্তা করেন যে মরুভূমিতে ছাগল চড়ায়, গরু চড়ায়, এরকম একটা ডুড, ও কিন্তু নিজের ইয়াতে কোয়ালিফিকেশনে ও কোনো একটা সুন্দরী সম্ভ্রান্ত বা দেখতে ভালো এরকম মেয়ে সে হয়তো পাবেন, রাইট? কারণ ওটার কোয়ালিফিকেশনটা নাই, ওর ধরেন টাকা পয়সা ওই রকম নাই, এডুকেশন কোয়ালিফিকেশনও নাই, বা সেই মেয়েটাকে চায় যে নিজের মতো করে সে যে মেয়েটাকে হচ্ছে কনভিন্স করবে, এটাও হয়তো পারবে না। সো এরকম একটা রিপ্রেস ক্লাসের কাছে সবচেয়ে আরাধ্য বস্তুটা কি হবে? আরাধ্য বস্তুটা হবে মেয়ে। এবং সেই আরাধ্য বস্তু যখন সে আরাধ্য বস্তুটার লোভী তাকে দেখানো হবে, যেটা মোহাম্মদ দেখাইছে ওদেরকে, তুমি যদি আমার আর্মিতে আসো, তাহলে আমরা যদি জিতি তাহলে কিন্তু মেয়ে পাবা তুমি, তাহলে ওয়াই নট, কেন যাবে না ওরা? হ্যাঁ, সেটাই, মানে ওরা আর কি মানে কি বলে যে ধর্ষণ করে মেয়ে পাওয়ার উপভোগটা করছে, কিন্তু যে কত সুন্দর করে আপনার কাছে আমার কাছে সম্রাট ভাই, আপনার কাছে আমার কাছে যে একটা স্ট্যান্ডার্ড আছে যে কোনো একটা মেয়েকে টাচ করার আগে তাকে নানা ওয়েতে কনভিন্স করা, তার কনসেন্ট নেওয়া, এই স্ট্যান্ডার্ডটাই তো এই ইসলাম ধর্মের মধ্যে রুটেড না। সো রুটেড যেহেতু না, তার তো কিছু যায় আসে না। আপনি পুরো ইসলাম ধর্মের মধ্যে ধর্ষণ শব্দটা পাবেন না। হ্যাঁ, আসলে এটা ধর্ষণের কোনো আরবি শব্দ আছে? কোনো কিছু পাবেন না। ফারাজ ভাই, আমি কি ভুল বলছি? ইসলামে কি রেপ বা ধর্ষণ বলে কিছু আছে? ওয়েল, জেনা আছে, জেনা আপনার ইচ্ছাকৃত জেনা, অইচ্ছাকৃত জেনা, এটা আছে, বাট আলাদা করে রেপ শব্দটা নাই। এটাই সম্রাট ভাই। সো দিস ইজ দ্য বিগ প্রবলেম ইন ধরেন যে ইসলামিক সোসাইটি গুলোতে। এখানে ধরেন যে ধরেন বাংলাদেশের কথা, বাংলাদেশেও যদি কোনো পোলাপাইন বিয়ের আগে করতেও চায়, এরকম লুকাই টুকাই করতে হবে, ধরা খাইলে কিন্তু খবর আছে না। ধরেন আলফি ভাই, বাংলাদেশে ধরেন যে যেসব পোলাপাইন টিকটক করে বস্তি মস্তির বড় লোকের মেয়ে দেখলে বা সুন্দরী মেয়ে দেখলে এই করতে চায়, কিন্তু ওদেরকে তো কোনো দামি দেয় না। এখন ওরা ওই যেসব ছেলেরা ওইসব মেয়েদেরকে পড়াইতে পারে, ওদেরকে বলে যে আমি করলে কি জানি একটা প্রবাদ ছিল আরো কয়েক বছর আগে, মানে একটা প্রচলিত কথা ছিল যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে কি জানি একটা ছিল ভাই, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা তো জেলাস আর কি, ওরা তো পায় না, ওরা তো পারেও না। তো এই কারণে আমি বাংলাদেশের অনেক সাংবাদিকরা ইদানিং দেখছি বিভিন্ন মানুষের জন্য মানে এই ফ্রেজটা বলা হচ্ছে, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে দোষ। তো আমি এখানে কৃষ্ণকে বাদ দিয়ে মোহাম্মদ ঢুকাতে চাই, মোহাম্মদ করলে লীলা খেলা, আমি করলে দোষ। হ্যাঁ, বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আলফি ভাই, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর ফারাজ ভাইয়া, ধন্যবাদ যুক্ত করার জন্য। আশা করি কোনো একদিন কথা হবে আবার। ওকে, থ্যাংক ইউ। ওকে সম্রাট ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।